রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। সকাল 10টায় মার্কেটটির 5 তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ইউনিট। এরপর একে একে মোট 11টি ইউনিটে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করে। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুনের খবর ছড়িয়ে পড়লে মার্কেটের আশেপাশের উৎসুক জনতা ভিড় করে। তাদের নিয়ন্ত্রণে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনী। আগুনের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কী কারণে এই আগুন লেগেছে তাও জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের 5ম তলায় যেখানে আগুন লাগে সেখানে ছিল গোডাউন। আরও জানানো হয়, মার্কেটের সেফটি প্ল্যান ছিল না, এটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনেক আগে থেকেই বিষয়ে মার্কেটের কর্তৃপক্ষকে সতর্ক করা হলেও আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সেখানে ছিল না। আমার 4তলা দোকান, তো 5তলা থেকে খবর আসছে যে 5তলা একটা দোকানে আগুন লাগছে। তো আমাদের যারা ওই দারোয়ান আছে তারা পানি টানে নিয়ে করছে আর কি, দৌড়ঝাঁপ করছে। আমি 999-এ ফোন দিছি। ফায়ার সার্ভিস খুবই ফাস্ট আসছে, না আসলে যে এটা খুবই দক্ষতার সাথে ওটা কাজ করতেছে। পানি যেখান থেকে পাওয়ার কথা দূরে যে পানি নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের দোকান আছে। হ্যাঁ, আমরা দোকান আপনার সড়ক শুনি যে ফোন দিয়েছে আগুন লাগছে, আমরা দোকান চেক করলাম, আমাদের আগুন লাগে নাই, আমাদের উপরে লাগছে, উপরের ফলটা আমাদের 4তলা নিয়ন্ত্রণ আছে, 4তলা কিছু অংশ ধোয়া আছে, 3তলা 2তলা 1তলা এগুলো কোনো সমস্যা হয়নি। ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো, ঘটনাস্থল থেকে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী যোগ দিচ্ছেন। রাব্বি, ফায়ার সার্ভিস কি জানিয়েছে? মানে এই মার্কেটটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এমন ঘোষণা করা হয়েছিল, এর সাথে সাথে তারা আর কি তথ্য দিলেন? যথেষ্ট অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষই বা কি বলল? কলি, এই যে ভবনটি আমার পেছনে, যে ভবনটি, এটি হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট। মূলত এটি মোবাইল অ্যাক্সেসরিজের মার্কেট এবং এখান থেকে আসলে প্রচুর বিক্রি হয়, মোবাইলের সরঞ্জামাদি বিক্রি হয়। এবং এই মার্কেটটি প্রায় বছর 3 আগে ফায়ার সার্ভিসের যেই পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে তারা বলেছে যে এটি আগুনের ঝুঁকিতে আছে। এবং এই কথা শুধু বলেই তারা ক্ষান্ত হননি, তারা তাদের দায়িত্ব যে ভবনের সামনে তারা একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন এবং সেখানে লেখা আছে এই ভবনটি আগুনের ঝুঁকিতে আছে। তারপরও কিন্তু এই যে মার্কেটের যারা মালিক সমিতি আছে তারা কিন্তু যথেষ্ট আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপনের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু তারা নেয়নি। আমরা যদি একটু দেখাই যে এখন এখানে আতঙ্কিত ব্যবসায়ীরা, দোকান মালিক, স্টাফরা, তারা তাদের দোকানটি অক্ষত আছে কিনা সে কারণে তারা দাঁড়িয়ে আছেন। ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, আসলে তাদেরকেই প্রবেশ করতে দিচ্ছে যাদের দোকান খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে 5তলা ভবনের 5তলাতেই কিন্তু মূলত গোডাউন এবং সেই গোডাউন থেকে আগুনের সূত্রপাত। এবং ফায়ার সার্ভিসের যে বক্তব্য যে তারা কিন্তু এখনও জানতে পারছেন না বা বলতে পারছেন না কেন কিভাবে আগুনটি লেগেছে। তবে তারা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে তারা তো বলেছেন যে তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটি আসলে অনুসন্ধান করে বলবে যে কেন এই ভবনে আগুন লেগেছে। একটি কথা ফায়ার সার্ভিসের যে ব্রিফিং হয়েছে সেখানে পরিষ্কার করে বলেছেন তারা যে আগুন যদি ছড়িয়ে যেত তাহলে আসলে এতগুলো দোকান, হাজার হাজার দোকান, সেগুলো রক্ষা করা যেত না, সেই সাথে মানুষেরও ক্ষয়ক্ষতি হতো। কারণ এই ভবনে আগুন লাগলে মানুষজন যে বেরিয়ে যাবে, সেই বেরিয়ে যাওয়ার যে পর্যাপ্ত যে রাস্তাগুলো সেগুলো প্রশস্ত ছিল না এবং আগুন নেভানোর জন্য যে ধরনের ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাগুলো কিন্তু এখানে পর্যাপ্ত ছিল না। সব মিলিয়ে ভবনটি কিন্তু ঝুঁকিপূর্ণ, সেটি ফায়ার সার্ভিস বছর 3 আগে কিন্তু পরিষ্কারভাবেই বলেছে।